গেল সরকারের সময়ে গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল, আর এই অবস্থার পরিবর্তন করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় একথা জানান তিনি আরও বলেন, সরকার গোয়েন্দা সংস্থার ফোন বা হুমকি দিয়ে সংবাদ প্রচার বন্ধ করার বিপক্ষে। জাকারিয়া খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের ৪ মাস পার হলেও এ বিষয়ে নেই তেমন কোনো অগ্রগতি, আর তাই উদ্ভূত হচ্ছে বিভিন্ন প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে প্রতিবেদন নিয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। একজন উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য ৩ জন সাংবাদিককে চাকরি যেতে হয়েছে। সরকার কিন্তু সংশ্লিষ্ট না, সেই সাংবাদিকদের প্রশ্ন হয়তো আক্রমণাত্মক ছিল অথবা উদ্দেশ্যমূলক ছিল। আমাদেরকে যখন কেনা যাবে না, তখন আমাদের কথা শুনতে সবাই বাধ্য হবে। কিছু বাস্তবায়ন যদি করত, সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করতো না। আমরা যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্টটি দেখেছি, সেটারও সিংহভাগই পত্রিকা নিয়েই করা। মতবিনিময় সভায় অংশ নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকার শুধু আইন করে নয়, অনেকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছিল। আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক, যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। সভায় সংবাদের যথাযথ মান রক্ষায় সংবাদকর্মীদের ন্যূনতম বেতন ৩০,০০০ করার সুপারিশ করেন প্রেস সচিব। আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না, যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে। এ সময় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সহ কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সাংবাদিক নেতারা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।